এসেছিলাম আমরা 2-3 দিন ধরে চাষিরা এই চাষের সময় ন্যায্য মূল্য অর্থাৎ মানে এমআরপি রেটে সার পাচ্ছে না। আমরা গত 1 মাস আগে নবান্নে মিটিংয়ে যারা কোম্পানি, ডিলার, হোলসেলার এবং রিটেলারদের অনেকেই ভার্চুয়ালি মিটিংয়ে যারা ছিলেন তাদের বলেছিলাম অন্তত এই চাষের সময় সরকার পাল্টে গেছে, অর্থাৎ চাষের সময় চাষিরা যেন এমআরপি রেটে সার পায় এবং কোনো ট্যাগিং না থাকে। কিন্তু এটা সত্ত্বেও অনেক জায়গায় আমরা দেখেছি বাড়তি দাম দিয়ে পার প্যাকেটে 200-250 যার যা খুশি এমন দাম নিয়ে যারা রিটেলার তারা সার বিক্রি করছে। এমন অনেক জায়গায় হানা দিয়ে আমরা কাল পরশু এটা করেছি, দেখেছি তারা এতদিনে যে অভ্যাস সেই অভ্যাস সমানে চালিয়ে যাচ্ছে। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে ডিডিএ এবং এই আর ওনার আধিকারিক সঙ্গে এবং এডিএম ডিএম তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টা আরও জোরদার করে এনসিও করার জন্য প্রস্তাব রাখলাম। যদি এরপরেও 1 টাকাও বাড়তি দাম দিয়ে কোথাও সার বিক্রি করে এটা আমরা ধরতে পারি তাহলে কিন্তু ডিডিএ লাইবেল হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় ওনাদেরকে বললাম যে এই বাংলা সেচ যোজনা প্রকল্পের কিছু কম জলে যে চাষটা হবে সেই চাষের জন্য সরকার একটা প্রকল্প নিয়েছিল বাংলা কৃষি সেচ যোজনা। তাতে স্প্রিংলার পদ্ধতিতে মানে কম জলে বেশি ভালো চাষ করার জন্যে কিছু পাইপ যেটা সরবরাহ করা হয়েছিল চাষিদের, তারা সেগুলো বাড়িতে মজুদ রেখেছে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ব্যবহার হয়নি। অতএব ইনস্টলেশন যে হয়নি এবং তার ছবি দিয়ে যারা ডিলার বা সাপ্লায়ার্স তাদেরকে সরকারের টাকা দিয়ে দেওয়ার যে একটা মানে ব্যবস্থা হয়েছিল সরকারিভাবে, সেটা জানতে পারার পর সেটা আমরা ফিল্ডে গিয়ে তদন্ত করে দেখেছি। কালকেও গেছিলাম একটা জায়গায়, সেখানে তপন বলে গ্রামটির নাম, কালুয়া এলাকায় হাসন বিধানসভার, সেখানে দেখেছি যে ট্যাগ পাইপ নিয়ে গেছে 6 মাস আগে বাড়িতে একটা জায়গায়, সেই পাইপগুলো সুরক্ষিত আছে, কোথাও ব্যবহার হয়নি। তো সরকারি প্রকল্পে বিভিন্ন খাতের টাকা, যেমন আবাস যোজনার টাকা চুরি হয়েছে, এখানেও এইভাবে চলছে, আবার এই সারের ব্যাপারে হচ্ছে। সরকার পাল্টানোর পরেও এই অসাধু ব্যবসায়ীদের ওই অসাধু প্রবণতা কিন্তু এখনও সেভাবে কমেনি। সেই পাল্টানোর জন্যে যতটা শক্তি লাগানো দরকার মানসিক এবং শারীরিকভাবে, সেই শক্তি লাগিয়েই সেটাকে আমাদের করাতে হবে চাষিদের স্বার্থে। এটাই আমাদের মূল লক্ষ্য। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে আমাদের। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।